হ্যালো গাইস এভরিওয়ান, আজকে আমরা ল্যাম্ব রোস্টের শেষ প্রসেসিংয়ে এটা ম্যারিনেট করেছিলাম। এখান থেকে আমরা এখন এই যে ফ্রাই চলে গেছি। ফুল আস্ত একটা খাসি আমরা আজকে ফ্রাই করে এটা রোস্ট করব, সেই প্রসেসিংয়ে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের সেই স্বনামধন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের প্রধান শেফ জনাব মোহাম্মদ মতিউল করিম স্যার। তার প্রসেসিংয়েই আজকে আমরা এই ল্যাম্ব রোস্টের কাজ শুরু করেছি ইনশাল্লাহ। এখন আমাদের একদম মধ্যস্থ জায়গায় চলে এসেছি। খুব সুন্দরভাবে ল্যাম্ব রোস্ট প্রসেসিংয়ের একটা মধ্যস্থ অবস্থানে আস্ত একটা খাসি একটা কড়াইতে ফ্রাই করা হচ্ছে। খুবই সুন্দর, একদম দেখতে পারতেছেন এটা এতটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে যে খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। আমরা এপিট ওপিট করে এটা ফ্রাই করে নিব। আমাদের প্রথমে একটা পার্ট এক পিট দেওয়া হয়েছে, এই যে ফ্রাই কাজ চলতেছে। এটা কীভাবে দেখেন উল্টানো হয়, সেম আমরা অন্যভাবে এটা উল্টিয়ে দিলাম। আমাদের প্রধান শেফ আমাদের সাথে আছেন, তার অনেক অভিজ্ঞতা। আসলে এই রোস্টটা করার জন্য খুব অভিজ্ঞতার দরকার হয়। তার অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়া এটা কেউ পারবে না, এটা বললেই সম্ভব না। এটার জন্য খুব আগে থেকে অনেকবার এটা ট্রাই করে 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 একটা অভ্যস্ততার মাধ্যম দিয়ে এটা করা সম্ভব। একদম ফুল আস্ত আমরা এই যে দেখতে পাচ্ছি। আরও আয়োজন চলতেছে টিক্কা, এটা হলো বিফ টিক্কা। এটা প্রসেসিংয়ে আছেন আলমগীর, মিরান, আমার খুবই কাছের মানুষ হাসান শেখ, ফারুক। আমরা টিক্কা প্রসেসিংয়ে সবাই ব্যস্ত, খুব দ্রুত শেষ করতে হবে। সাথে চিকেন রোস্টের আয়োজন চলতেছে। ফিশ ফ্রাইটাও প্রায় শেষের দিকে, ফিশ ফ্রাই হচ্ছে খুব সুন্দরভাবে, এটা আকর্ষণীয় ফিশ ফ্রাই চলতেছে। আবারও আমরা চলে গেলাম ল্যাম্ব রোস্টের দিকে, ল্যাম্ব রোস্টটা ফ্রাইয়ের জন্য। আর আমি আবারও যার কথা না বললে না, সে হলো আমাদের প্রধান শেফ জনাব মোহাম্মদ মতিউল করিম স্যার। উনি অনেক অভিজ্ঞতাপূর্ণ মানুষ, অনেক দিন ধরে শেফের কাজ করে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই সুন্দর খাবার পরিবেশন করতে পারবো আশা রাখি। আর ল্যাম্ব রোস্টটাও একমাত্র সেই সাহস করে এটা নিয়েছে। আমরা হতভম্ব যে একটা খাসি একদম আস্ত ফ্রাই কিভাবে সম্ভব। আজকে আমি আমার প্রথম দেখলাম এইভাবে। আসলে এটা আসলেই অভিজ্ঞতার দরকার।